সার্থক নিজের কথাটা মানানোর জন্য যখন বাড়ি অবধি চলে যায়, এই খবরটা স্রোতের কানে যাওয়া মাত্রই স্রোত নিজের বিয়ের ডেট আরও আগে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে যখন রাই ফোন করে বলতে থাকে যে স্রোত, তুই যে কলেজে চলে গিয়েছিস, সেখানে তো তোর স্যার আমাদের বাড়িতে এসে বসে আছে। কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ও আচ্ছা, বুঝতে পেরেছি। যেখানে স্যার দেখেছে যে আমাকে বলে বোঝাতে পারছে না, এখন মায়ের ব্রেন ওয়াশ করার জন্য ও বাড়িতে গিয়েছে। আজকে কলেজে আসুক, তারপরে দেখাচ্ছি মজা। ওদিকে রাই বলতে থাকে যে বৌমনি, কাজ হয়ে গিয়েছে, দুই দিকেই আগুন লাগিয়ে দিয়েছে, এবার দেখো কি হয়। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো সার্থক, আমরা এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, ভেবেচিন্তেই নিয়েছি, তাই তুমি এ বিষয়ে আর কোনো রকম কোনো মাথা ঘামিও না। আমরা চাই না যে এই বিয়েটা আর কোনো রকম কোনোভাবে পেছাকে। কথা বলা মাত্র সার্থক যখন এখানে কোনো কিছু না করতে পারে, ঠিক সেই সময়ই সার্থক কলেজে যাওয়া মাত্রই স্রোতের মুখোমুখি হওয়া মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কী চান বলুন তো? না আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আপনি সেটা একবারে ভেবেই ফেলেছেন নাকি আপনার আমাকে নিয়ে সবথেকে বেশি সমস্যা? আগে আমি কলেজে ছিলাম তখন সেটা নিয়ে আপনার সমস্যা ছিল, এখন আমি কলেজ ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাব বিয়ে করে অ্যাব্রোডে, তখন নিশ্চয়ই আপনার আর কোনো প্রবলেম হবে না আমি আশা করি। কিন্তু স্যার, আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, বিয়ের সিদ্ধান্তটা কিন্তু নিতান্তই আমার ব্যক্তিগত ছিল। আর এখানে আপনি আমার মায়ের যতই ব্রেন ওয়াশ করার চেষ্টা করেন না কেন, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে আপনি আমার সিদ্ধান্ত থেকে আমাকে পেছাতে পারবেন না। আর একটা কথা আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, আমি এই সিদ্ধান্তটা আসলে নিতাম না, কিন্তু আজকে আপনি যে কাজটা করেছেন না, তার জন্য আমি সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। সৌভিকের সাথে আমার বিয়েটা আমি খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলারই চেষ্টা করব। কারণ আমার মনে হচ্ছে যে যদি আরও বেশি দিন আমি ঝুলিয়ে রাখি, আমাদের বিয়েটা হয়তো বা আপনি কোনো মতেই হতে দিবেন না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, এরকম তাড়াহুড়া করে জেদের বসে শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি এরকম করে নিজের জীবনটাকে বিষিয়ে দিও না। কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আপনাকে কেন আমি শাস্তি দিতে যাবো বলুন তো? আপনি কে হন আমার? আর আপনার আমার প্রতি কোনো রকম কোনো ফিলিংস কি আদেও আছে? তাহলে আপনার কি মনে করে হলো এই জিনিসটা যে আমি আপনাকে দেখানোর জন্য বিয়ের ডেটটা আগে বাড়িয়ে দিব? আমার মনে হয়েছে যে না, যত তাড়াতাড়ি সম্ভব আমার এবং সৌভিকের বিয়েটা হয়ে যাওয়াটা বেটার। তাহলে আমি সেটাই করব যেটা আমার মন বলবে। সেই বিষয়ে আপনি নিশ্চয়ই ইন্টারফেয়ার করার কোনো এখতিয়ার রাখেন না। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, অবশ্যই আমি এখতিয়ার রাখি। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওই সৌভিকের সাথে কোনো মতে আমি তোমার বিয়ে হতে দেবো না, তুমি এটা মিলিয়ে নিও। আর প্রয়োজনে আমি ওই ছেলেকে অবধি কিডন্যাপ করে ফেলবো, কিন্তু তার শর্ত বিয়ের আসর অবধি আমি তোমার বরকে মোটেও পৌঁছতে দেবো না। বিয়ের আসরে যদি কেউ পৌঁছায় সেটা একমাত্র সার্থক পৌঁছাবে। এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি কী বললেন? তখন সার্থক বলতে থাকে যে যা বলার আমি অলরেডি বলে ফেলেছি, তুমি যদি না শোনো সেটা তোমার প্রবলেম, কিন্তু তুমি রেডি থেকো। তুমি কোণে বেশে সাজবে ঠিক আছে, কিন্তু সেটা কার জন্য সাজবে সেটা হয়তো বা তুমি কল্পনাও করতে পারছো না। কিন্তু সেদিন এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটবে যেটা হয়তো বা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারো নি। স্রোত বি প্রিপেয়ার। কথা বলে যখন স্রোতকে একা রেখে সার্থক চলে যায়, ঠিক সেই সময় স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর, তুমি আর আমাকে কত শাস্তি দিবে বলো তো? একজন মানুষকে মনে মনে ভালোবেসে যে পরিমাণে শাস্তি আমাকে অলরেডি তুমি দিয়ে দিয়েছো, এখন বিয়ের মতন একটা সম্পর্কে জড়িয়ে আর কোনো রকম কোনো শাস্তি আমাকে পোহাতে দিও না ঠাকুর, প্লিজ। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি সার্থক স্যারের থেকে চিরকালের জন্য মুক্তি চাই। কারণ এই মানুষটার সাথে আমি যতবার দেখা করবো, যতবার মুখোমুখি হবো, ততই আমি যন্ত্রণা পাবো। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে গেলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।